কোটিপতির হেসুতে কোনো মোকাবিলা করতে পারছি না। আমাদের মুখের কথার কোনো মূল্যই দেয় না। ধান কাটতে পারি না, পচন লেগেছে, গোড়া পচেছে। বুক ভরা স্বপ্ন নিয়ে ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যেতেন কৃষক, কিন্তু আজ সেই মাঠে আর আগের মতো প্রাণ নেই। আজ সেই সবুজ মাঠই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাইস মিলের দূষিত পানির বিষাক্ত ছোবলে। রাইস মিল থেকে বের হওয়া অপরিশোধিত বর্জ্য পানি সরাসরি খাল, বিল কিংবা কৃষি জমিতে ফেলা হচ্ছে। সেখানে এখন জমে আছে কালচে পানি, পচা গন্ধ আর কৃষকের দীর্ঘশ্বাস। চাঁপাইনবাবগঞ্জে রাইস মিল থেকে নির্গত বর্জ্য ও দূষিত পানির কারণে আশেপাশের কৃষিজমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। ধান কাটতে পারি না, পচন লেগেছে, গোড়া পচেছে। বুঝলেন, ধানে বল বুঝতে থাকে না, গোড়াতে পচা পানিতে লেজু গায়ে ধান পড়িয়েছে। কৃষকরা বলছেন, বছরের পর বছর কষ্ট করে জমি চাষ করলেও এখন আর আগের মতো ফলন মিলছে না। ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় এখন কৃষকের চোখে শুধু হতাশা আর মুখে অনিশ্চয়তার ছাপ। মিলের পানিতে আমাদের ধানের ক্ষতি করছে, আমাদের শরীরের মনোবলে ক্ষতি করছে, সব দিক দিয়ে ক্ষতিকর। পচা পানি, দুর্গন্ধ লাগছে। এখানে যেখানে পানি ঠেকছে সেখানে চুলকালি মুলকালি হয়ে গিয়েছে। কোটিপতির হেসুতে কোনো মোকাবিলা করতে পারছি না। আমাদের মুখের কথার কোনো মূল্যই দেয় না। যখন খাল ছিল না তখন কিন্তু পানিটা এদিকে চলে আসতো। দেখা যাচ্ছে আমরা কাজ কাম করতাম, আমাদের ঘা ঘসর হতো, চুলকানি হয়, ঠিক আছে, ধানে পচন ধরে, বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে ধানের অসুখ রোগবালাই হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাইস মিলের বর্জ্য পানিতে থাকা রাসায়নিক ও পচনশীল উপাদান মাটির স্বাভাবিক গঠন নষ্ট করে দেয়। দীর্ঘদিন এই পানি জমিতে প্রবাহিত হলে কৃষিজমি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ে। এতে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ কৃষিও হুমকির মুখে পড়বে। যে আমরা যে সকল অটো রাইস মিলকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়েছে বা হালনাগাদ করা হচ্ছে, তাদেরকে সকলকে আমরা হাইকোর্টের যে একটা নির্দেশনা আছে যে সাইড শেড করতে হবে, আপনার একটা পুকুর করতে হবে, তারপরে হচ্ছে যে সাইক্লোন করতে হবে, যাতে এই যে সৃষ্ট বর্জ্যগুলো পার্শ্ববর্তী বা নদী খাল বা কৃষি জমিতে না যায়। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন শর্ত দিয়ে নবায়ন করা হয়। সদরের মধ্যে কিছু কিছু জায়গাতে যেখানে ধানের চালের চাতাল যেগুলো আছে সেগুলোর কিছু বর্জ্য নির্গত হয়, তো এতে করে পরিবেশের দূষণের সাথে সাথে ফসল উৎপাদনের একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, যারা এখানে মিল মালিক যারা আছেন তারা যেন সেই বিষয়টা যে নীতিমালার মধ্যে আছে, শর্তের মধ্যে আছে, তারা যেন সেটা মেনে চলে। তাই প্রতিটি রাইস মিলে বাধ্যতামূলকভাবে বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে। কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশের কৃষি, আর কৃষি বাঁচলে টিকে থাকবে আমাদের ভবিষ্যৎ। সবুজ মাঠকে রক্ষা করা মানেই দেশের জীবনকে রক্ষা করা।